প্রায় 2 দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11ই জানুয়ারি তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংস্কার করা হচ্ছে তার রাজনৈতিক কার্যালয়, পরিচ্ছন্ন করা হচ্ছে নগরীর প্রধান সড়কগুলো। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বগুড়া অপেক্ষার প্রহর গুনছে তারেক রহমানের জন্য। বিস্তারিত জানাচ্ছেন এস.এম. আবু সাইদ। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী 11ই জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান। তাকে বরণ করতে জেলা জুড়ে উৎসবের প্রস্তুতি। শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয় রং তুলির ছোঁয়ায় নতুন সাজে সাজানো হচ্ছে। চলছে সংস্কার ও প্রস্তুতির কাজ। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হয় তারেক রহমানের। পরে ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য। যে মাটিতে তার রাজনৈতিক যাত্রা শুরু, সেই বগুড়াতেই তিনি ফিরছেন ভিন্ন এক পরিচয়ে, ভিন্ন সময়ে। বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। এরপর যাবেন রংপুরে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে। বগুড়ার এই ৪০ লক্ষ ৪৫ লক্ষ মানুষের ভিতরে একটা এই দীর্ঘ ১৯ বছরের একটা উচ্ছ্বাস, তাকে কাছে থেকে তাকে সশরীরে দেখবে। বগুড়ার মানুষ তারা ইতিমধ্যেই তারা উৎসুক হয়ে আছে তাকে দেখার জন্য। বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাকে সাদর সম্ভারে তাকে গ্রহণ করবে। বগুড়ার মানুষ এটির জন্য প্রস্তুত রয়েছেন। গণদোয়ার আয়োজনের ভেন্যু হিসেবে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ, জিয়া স্কুল মাঠ এবং সেন্ট্রাল হাই স্কুল মাঠ প্রাথমিকভাবে বাছাই করেছে জেলা বিএনপির নেতারা। তিনি শুধু বগুড়ারই কিন্তু সন্তান না, তিনি বগুড়ার সন্তান, পাশাপাশি সারা বাংলাদেশের জাতীয় নেতা। সেক্ষেত্রে বগুড়াবাসী তো থাকবেই, আর বগুড়াকে উপলক্ষ করে উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলায় কিন্তু বগুড়ার দিকে তারা কিন্তু আসবে। তারেক রহমান যখন বগুড়ায় আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। শুধু বিএনপির নেতাকর্মী নন, তারেক রহমানকে এক নজর দেখতে প্রহর গুনছেন বগুড়ার আপামর জনসাধারণ। লোকজন ইনশাল্লাহ বগুড়ায় সেদিন মাতোয়ারা করে তুলবে এবং তারেক রহমানকে লক্ষ লক্ষ লোক সেদিন তাকে স্বাগত জানাবে। বীরের বেশে উনি বাংলাদেশে এসেছেন, তারপরেই ওনার মাতার মৃত্যুর ঘটনা আমার দেশবাসী আজকে শোকাহত। এর আগে ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর বগুড়া এসেছিলেন তারেক রহমান। বনশ্রী হালদার, ৭১।